তাই তাদের সম্মান দেওয়ার দরকার নাই। তারা নাকি মানুষকে শোষণ করছে, তিপ্রাসাদেরকে নাকি শোষণ করছে। এটা সিপিআইএম কয়, মানিক সরকার কয়, রাধাচরণ দেববর্মারা কয়। আমাদের সরকার গঠিত হওয়ার পর আমরা মহারাজা বীর বিক্রমকে সম্মান জানাইয়া ওনার নামে আগরতলা এয়ারপোর্ট আমরা করে দিয়েছি। আগরতলা মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুর আগরতলা এয়ারপোর্ট। যারা আগরতলা এয়ারপোর্টে যান আপনারা দেখবেন মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুর লেখা আছে। এবং আমি পরিবহন মন্ত্রী, আমার দপ্তরের ফান্ড দিয়া, রাং দিয়া, টাকা দিয়া মহারাজা বীর বিক্রমের একটা বড় মূর্তিও বানিয়ে দিচ্ছি। দেখবেন ব্রোঞ্জের মূর্তি 35 লক্ষ টাকা খরচ করে। আমরা কইলাম যে আমরা বীর বিক্রমের নামে এয়ারপোর্ট দিলাম, মহারাজার মূর্তি থাকতে পারেন, এটা তো হয় না। ব্রোঞ্জের মূর্তি বাইরের থেকে বানিয়ে আনা হয়েছে 35 লক্ষ টাকা। মহারাজা বীর বিক্রমের নামে এয়ারপোর্টে আমরা লাগাই, আমরা সম্মান দিই। মহারাজা বীর বিক্রমের জন্মদিন সরকারি ছুটি আমরা ঘোষণা করছি। মহারাজাকে আমরা সম্মান জানাই আমাদের বিজেপির পার্টি অফিসে, বীর বিক্রমের মূর্তিতে, ছবিতে। সিপিএম করেনি, অন্য কোন দল তারা করছেনি। তাইলে সিপিএম এর কথা কয়ে লাভ নাই, একটা ভোটও সিপিএম কে না। আর যারা আজকে এডিসিতে আছে 21 সালে যাদেরকে তিপ্রাসারা এডিসিতে চুল্লা দিচ্ছেন, তিপ্রা মথা, তারা তো 5 বছর ছিল। আমাদেরকে আপনারা 5 বছর দেন, বিজেপিকে 5 বছর দেন। আপনারা নিজেরাই বুঝবেন যে বিজেপি ভালো না তিপ্রা মথা ভালো না সিপিআইএম। আমরা সেটা করতে চাই কাজের মাধ্যমে, উন্নয়নের মাধ্যমে। স্বাস্থ্য, শিক্ষা, এডিসির কি দরকার? এডিসিতে কে পাহাড়ি কে বাঙালি এটা দেখার দরকার নাই। এডিসিতে দরকার আপনার বাড়ির সামনে একটা ভালো হাসপাতাল আছে কিনা, আপনার একটা হাসপাতাল দরকার। আপনার বাড়ির সামনে ভালো স্কুল দরকার, আপনার বাড়ির পাশে একটা ভালো রাস্তা দরকার, আপনার বাড়িতে পানীয় জলের কানেকশন দরকার। এই জিনিসগুলো দরকার এডিসিতে। আমরা এটা আরো ভালোভাবে আমরা করি। রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার এবং এডিসির সরকার, এবং এটা সম্ভব যদি বিজেপি এডিসির কাউন্সিল আমরা দখল করি। ট্রিপল ইঞ্জিন সরকার, সারা দেশের অধিকাংশ রাজ্যে ভারতীয় জনতা পার্টির সরকার। আপনি উত্তর পূর্বাঞ্চলে যান, আমাদের নর্থ ইস্ট, অরুণাচল বিজেপি, আসাম বিজেপি, আবার আসামে সরকার হবে বিজেপির 80 থেকে 90টা আসন নিয়ে। সামনের 9 তারিখে নির্বাচন, এই 9 তারিখ, দুদিন বাদে নির্বাচন, আবার আমরা সেখানে সরকার করব। আমাদের মণিপুর বিজেপির সরকার, আমাদের মেঘালয় এনডিএ সরকার, বিজেপি সেখানে সরকারের শরিক। আমাদের নাগাল্যান্ড বিজেপির এনডিএ শরিক সরকার, ত্রিপুরা বিজেপির সরকার, উড়িষ্যা বিজেপির সরকার, বিহার বিজেপির সরকার, মধ্যপ্রদেশ, গুজরাট, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, রাজস্থান, ছত্তিশগড় বিজেপির সরকার। প্রত্যেকটি জায়গায়, ভারতবর্ষের অধিকাংশ জায়গায় মহারাষ্ট্র বিজেপির সরকার, নতুবা বিজেপির কোয়ালিশন এনডিএ সরকার। আমাদের ত্রিপুরা রাজ্যেও তো আপনারা 25 বছর দেখেছেন সিপিআইএম কে। পাহাড়ি অঞ্চলে গিয়ে বলতো বাঙালির বিরুদ্ধে কথা, পাহাড়িদেরকে বাঙালির বিরুদ্ধে তাতায়ে দিত। আর বাঙালি অঞ্চলে গিয়ে কইতো পাহাড়ির বিরুদ্ধে কথা, তিপ্রাসার বিরুদ্ধে কথা, বাঙালিদেরকে তিপ্রাসার বিরুদ্ধে তাতায়ে দিত। ডিভাইড এন্ড রুল। ছোট ছোট অনেক দল ত্রিপুরা রাজ্যে আইছে, কিন্তু অ্যাকচুয়াল তিপ্রাসাদের উন্নয়নে কোনো কেউ কাজ করতে পারছে না, শুধু ভোট ব্যাংক হিসেবে তিপ্রাসাদেরকে ব্যবহার করছে। সুতরাং এই ভোট ব্যাংকের রাজনীতিতে করবেন না। আপনি নিজের চিন্তা করেন, নিজের ছেলে মেয়ে, নেক্সট জেনারেশন যাতে এই ভৃগুদাস পাড়াতেই, ভৃগুদাস পাড়ার মায়েরা, ভাইয়েরা, যুবকরা যদি অসুস্থ হয় আগরতলা যাইতে না লাগে, এখানেই ভালো হাসপাতাল দরকার।
এই ভৃগুদাস পাড়াতেই ভালো হাসপাতালে যেন তার চিকিৎসা হয়। আগরতলা গিয়ে আমার ছেলেরে পড়ানো লাগতো না, ভৃগুদাস পাড়াতেই ভালো স্কুলের মধ্যে আমার ছেলের পড়ানো, এখান থেকেই আমার ছেলে ভালো রেজাল্ট করবো, ডাক্তার হইব, ইঞ্জিনিয়ার হইব, টিসিএস অফিসার হইব, টিপিএস অফিসার হইব, উকিল হইব, ভালো ব্যবসায়ী হইব। শুধু ত্রিপুরাসীদেরকে দাবিয়ে রাখো, ভোট বাক্সে ব্যবহার করো আর অনুন্নত করে রাখো। এটা কিন্তু মোদিজি চায় না, আমাদের মুখ্যমন্ত্রী চায় না। মোদিজি কি চায়? সবকা সাথ সবকা বিকাশ।